তাদেরকে আল্লাহ তাআলার কাছে কবুল করাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতু দাওয়াতিল মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না। তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়, কখনো সেটা ফিরিয়ে দেওয়া হয় না, তার মধ্যে কোনো সন্দেহ নাই। দাওয়াতুল ওয়ালিদি, মাতা পিতা যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। ওয়া দাওয়াতুল মুসাফিরি, একজন মুসাফির ব্যক্তি সে সফরে গিয়েছে, বিপদ আপদে পতিত হয়ে গেছে, সে যে দোয়া করে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। ওয়া দাওয়াতুল মাজলুমি, যার উপর জুলুম করা হইতেছে সে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনও তার দোয়াকে কবুল করেন। তাহলে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কি কখনো ফিরিয়ে দেন। বোঝা গেল, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কি করেন, কবুল করেন। আর সন্তানের জন্য দোয়া করা এটা নবীদের বিশেষ আমল ছিল, সন্তানদের দোয়া করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, কোরআনের বিভিন্ন জায়গায় এসেছে। তিনি বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি ইজআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, রব্বি, ওগো রব, ইজআলনি মুকিমাস সালাতি রব্বি। ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি ইজআল হাযাল বালাদা আমিনা, ওগো রব, এই শহরকে আপনি নিরাপদ বানায়। আর কি, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে এবং আমাদের সন্তানদেরকে আপনি শিরিক মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। কি সন্তানদের জন্য কি তিনি দোয়া করেছেন। অপর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ওগো রব, আমাকে এবং আমাদের সন্তানদেরকে নামাজি বানায়া দিন। সুবহানাল্লাহ। আবার কি বলতেছেন, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, ওগো রব আপনি আমার দোয়াকে কবুল করে নিন। সুবহানাল্লাহ। এইজন্য আমরা আমাদের সন্তানদের জন্য কয়বার